খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, রেলওয়ের পরীক্ষা তোমরা বেশি চুজ করো তার পেছনে একটাই কারণ এই হচ্ছে একলতা এমন একটা পরীক্ষা ভারতবর্ষের বুকে যেখানে ইংলিশ সাবজেক্টটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের মধ্যে নেই, এবং তার মধ্যে রেলওয়েতে একটা নতুন পোস্ট 2024-এ একটা সংযোজন হয়েছিল, যেটা পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে সেটার পরীক্ষা অলরেডি হয়ে গেল এবং এখানে কিন্তু স্টুডেন্টসদের পরীক্ষা দেওয়ার প্রবণতা আরো অনেক বেশি বেড়ে গেল। তার পেছনে কারণ দেখো, রেলওয়েতে পরীক্ষা দিতে গেলে জেনারেলি লাগে হচ্ছে ম্যাথ, রিজনিং এবং তার সঙ্গে সঙ্গে তোমার গিয়ে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার দেখে মনে হচ্ছে না জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এই জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক, সায়েন্সের 3টে সাবজেক্ট, তার সঙ্গে তোমার হচ্ছে এনভায়রনমেন্ট, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, এই সব কিছু ঢুকে থাকে। তো মূলত এই পোর্শনটাতে কিন্তু অনেকেই ভয় পায়। তো সেই জন্য আমরা দেখতে পেলাম যে স্টুডেন্টসদের এখন ম্যাথ আর রিজনিং যদি একটা ভালো পরীক্ষা হতো তাহলে সেক্ষেত্রে আমি চাকরি পেয়ে যেতাম, এরকম একটা আগ্রহ দেখা গেল। এবং তার জন্যই কিন্তু নতুন একটা পোস্ট কিন্তু সংযোজিত হলো রেলওয়েতে, যেটার নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার, যেখানে কেবলমাত্র তোমাদের পরীক্ষা ছিল ম্যাথ আর রিজনিং এই দুটো সাবজেক্টকে নিয়ে, যেখানে তুমি 80,000 টাকার কাছাকাছি স্যালারি পেতে এবং সমতুল্য হচ্ছে প্রায় স্টেশন মাস্টারের। আমি এটা নিয়ে ডিটেল ভিডিও তোমাদেরকে করে দিয়েছিলাম আজ থেকে 6 মাস আগে। দেখো, ভারতীয় রেলের নতুন নিয়োগ, বেতন 80,000 টাকা, 7 থেকে 8 বছরের মধ্যে আইএএস এর সমতুল্য পোস্টে পোস্টিং, এবং এখানে কিন্তু সেকশন কন্ট্রোলের জব প্রোফাইল পুরোপুরি বলে দিয়েছিলাম, কি করে তুমি মানে প্রমোশন পাবে, কি করে তুমি সেই জায়গায় পৌঁছাবে, সবকিছু ইচ এন্ড এভরিথিং এখানে বলা আছে। তো আমি প্রত্যেককে বলছি, দেখো তুমি যা কোনো রেলের পরীক্ষা দাও না কেন, সবকিছু কন্টেন্ট তোমরা এখানেই পাবে এবং এত ডিটেল কন্টেন্ট তুমি কোথাও পাবে না। তার জন্য প্রত্যেককে বলছি, এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি প্রয়োজনে তোমাদেরকে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার যে লিঙ্কটা আছে সেটা আমি কমেন্ট বক্সের মধ্যে বা ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে এটা দেখে নিতে পারো, যাতে পরবর্তীকালে যখন সেকশন কন্ট্রোলের পরীক্ষা আসবে যারা এবারে পরীক্ষা দাওনি তারা দিতে পারো। ঠিক আছে, এবার দেখো, ম্যাথ আর রিজনিং যেহেতু ছিল, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভয়ানক লেভেলের তোমাদের কি ছিল যে এখানে ভালো পারফর্ম করব, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেটা তোমার জন্য স্ট্রং পয়েন্ট সেটা কিন্তু বাকিদের জন্য স্ট্রং পয়েন্ট। তো সেই জন্য এখানে কিন্তু কাট অফ কিন্তু অত সহজ হবে না, কাট অফ কিন্তু যথেষ্ট বেশি হবে এবং এখানে এক্সপেক্টেড কত কাট হবে সেই নিয়েই মূলত আমি এই ভিডিওতে আলোচনা করব। নতুন নোটিফিকেশন যদি সত্যিই আসবে এবং সেটা কবে নাগাদ আসবে সেটাও তোমাদের কিন্তু এখানে আলোচনা করে দেবো। তো প্রত্যেককে বলছি, সেকশন কন্ট্রোলের ডিটেল ভিডিও আমি করে দিয়েছি আজ থেকে 6 মাস আগে। এটা সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স ফলো করো বা তোমার হচ্ছে কমেন্ট বক্স ফলো করো। তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। অসাধারণ একটা চাকরি, কেবলমাত্র ম্যাথ আর রিজনিং এর পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, আর যারা পরের বার পরীক্ষা দেবে তারা কিন্তু অতি অবশ্যই দেখে নাও, কারণ তোমাদের কিন্তু পরবর্তীকালে পরের বার যখন পরীক্ষা দেবে তখন কিন্তু এই কাট অফটা তোমার কাজে লাগতে পারে। দেখো, পরীক্ষা হয়ে গেছে, তার অ্যান্সার কি বেরিয়ে গেছে এবং অ্যান্সার কি তোমাদেরকে কিন্তু আমি লিঙ্কটা তোমাদের কিন্তু গ্রুপে প্রোভাইড করে দিয়েছিলাম। তাই যারা গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেককে বলছি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে তুমি দেখবে তোমাদের কাছে অটো জেনারেটর 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র আমি তোমাদেরকে এই ফ্রি গ্রুপের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে থাকি। তাই প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এই গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এবার দেখো, তোমাদের টোটাল 2024-এ কিন্তু ভ্যাকেন্সি দিচ্ছিল 368টা, এবং আমি কখনো এক্সপেক্টও করতে পারিনি যে এর পরের বার আর এরকম কোন একটা ভ্যাকেন্সি বেরোবে বলে। তার কারণ এই ভ্যাকেন্সি তোমাদের যে 380টা দিয়েছে, মনে হয়েছে যে এটা একটা ডিপার্টমেন্টাল পোস্টের বেরিয়েছে, তো সেক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট যেহেতু বেরোচ্ছে তো সেক্ষেত্রে পরে হয়তো আর বার করবে না, কারণ এত কম যেহেতু ভ্যাকেন্সি বেরিয়েছে। বাট 2026-এর যে তোমার হচ্ছে অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার বেরিয়েছে, সেখানে কিন্তু ভাই পরিষ্কার সেকশন কন্ট্রোলের নাম উল্লেখ করেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার বলতে পারি যে এখানে কিন্তু সেকশন কন্ট্রোল আবার নতুন করে বেরোবে। এবং এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে কিন্তু তোমাদের যা শূন্যপদ আছে তার 8 গুণ সাইকোমেট্রিক টেস্টে ডাকবে, অর্থাৎ তোমাদের যে এখন পরীক্ষা হয়ে গেল সেখানে তুমি যে পারফর্ম করলে সেখানে যে নাম্বারটা তুমি পাবে তার উপর বেস করে একটা কাট অফ তৈরি হবে, যেটার উপর বেস করে তোমাকে সাইকোর জন্য ডাকবে। তাই সাইকোর জন্য কজনকে ডাকবে? কখনো 368 জনকে ডাকবে না, তার 8 গুণ ছেলেকে ডাকবে, অর্থাৎ 2944, মানে প্রায় তোমার হচ্ছে 3000-এর কাছাকাছি ছাত্রছাত্রীকে ডাকবে। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে তোমাদের এই পরীক্ষাটা দিয়েছিল কিন্তু খুব কম জনই।
কারণ অনেকেই জানতো না, যারা ফলো করতে আমাকে তারা মোটামুটি জেনে তারা পরীক্ষায় বসে গেছিল, বাট অনেকেই জানতো না। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি যে দেখো এখানে যেহেতু কমজন পরীক্ষা দিয়েছে তাই কেবলমাত্র 2 দিনেই তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে গেছিল। তো তোমাদের 11 তারিখ এবং 12 তারিখে পরীক্ষা ছিল, দুটো করে শিফটে ছিল, তোমার 4টে শিফটে পরীক্ষা হয়ে গেছে। তো 9টার সময় তোমাদের প্রথম ফার্স্ট শিফটে পরীক্ষা, তারপর 1টার সময় সেকেন্ড শিফটে, তারপর 9টার সময় আবার পরের দিন ফার্স্ট শিফটে, তারপর সেকেন্ড শিফটে 1টার সময়। এবার দেখো এখানে বেসিক্যালি আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে সবচেয়ে যদি টাফ শিফট হয়ে থাকে সেটা হচ্ছে লাস্ট শিফটটা, অর্থাৎ 12 তারিখ 1টার সময়, যেখানে কিন্তু অ্যাভারেজ কাট অফ দেখা যাচ্ছে 69 কাছাকাছি। র্যাঙ্কনিত্রের ডেটা থেকে আমি তোমাকে বলছি, প্রায় 50,000 ডেটার উপর বেস করে তোমাকে বলছি, কারণ এত স্টুডেন্টসের মানে ভলিউম আমার কাছেও নেই। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যে ডেটাটা ওইখানে পেয়েছি সেখান থেকে তার উপর বেস করে তোমাকে বলছি। তো দেখো এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে 69 কাছাকাছি কিন্তু তোমার হচ্ছে একটা লোকজন অ্যাভারেজ মার্কস পেয়েছে 100-র মধ্যে। অন্যদিকে দেখা যায় সবচেয়ে কম যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 63। তার মানে অ্যাভারেজ মার্কস কিন্তু 63 থেকে 69, তার মানে এই 6 নাম্বারের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু তুমি একটা কথা মাথায় রাখবে, অ্যাভারেজ হলে কিন্তু এখনকার দিনে চাকরি পাওয়া যায় না, তোমাকে এক্সট্রাঅর্ডিনারি পেতে হবে। তো এবার বক্তব্য তাহলে কত পেতে হবে স্যার, তাহলে কি আমি 63 বা 69 পেলেই কি আমি চাকরি পেয়ে গেলাম, মানে সাইকোর জন্য ডাক পেয়ে যাবো? না, তোমায় কিন্তু এক্সট্রাঅর্ডিনারি মার্কস পেতে হবে। এবার বলে রাখি এই সাইকো টেস্ট কিন্তু একটা ভয়ানক টেস্ট। রিসেন্ট যারা এলপি পরীক্ষা দিয়েছে তারা জানে অনেকেই কিন্তু এখানে গিয়ে সমস্যায় পড়েছে। তাই সাইকো কিন্তু ভালো করে তৈরি করো, এর কিন্তু 30% মার্কস কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে। তাই তোমাকে টি স্কোরটা ভালো রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এবার যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু সাইকো টেস্ট পুরোপুরি কমপ্লিটলি তোমাদেরকে প্রিপারেশনের জন্য গাইড করে দেওয়া হয়েছে, সেটাকে ভালো করে করো, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদেরকে বলে রাখি যে র মার্কস কিরকম এসছে। দেখো 50,000 যে ডেটা আছে তার মধ্যে দেখা যাচ্ছে 100 পেয়েছে 20 জন, 195 পেয়েছে 793 জন, 190 পেয়েছে 3601 জন। তার মানে তুমি দেখো তুমি আলটিমেটলি 3000 জনের ডাক পাচ্ছ, এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ 100-র মধ্যে 90 তোমার গিয়ে কিন্তু আটকে যাচ্ছে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে এখানে কিন্তু কাট অফটা কম যেতে পারে বলে। এক্স্যাক্টলি কত যাবে সেটা কেউ বলতে পারে না, বাট যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু যেহেতু নর্মালাইজেশন এখানে হবে ঠিকই, বাট যেহেতু অল্প শিফট, কেবলমাত্র 4টে শিফট হয়েছে, নর্মালাইজেশনে বিশাল প্রভাব তুমি কিন্তু দেখতে পাবে না। ওই অ্যাপ্রক্সিমেটলি দেখবে ওই 2-3 নাম্বারই কেউ কারো কিন্তু যা র মার্কস আছে তার মধ্যে বেড়েছে। তো মোটামুটি ভাবে যেটা দেখা যাচ্ছে যে এই অ্যাপ্রক্সিমেটলি তোমার কিন্তু 90 থেকে 90 আশেপাশে কিন্তু তোমার কাট অফ যেতে পারে। ঠিক আছে, এইটা হলো ব্যাপার। তার কারণ ডেটা তুমি দেখতে পাচ্ছ, তোমাকে দেখালাম তো 3000 ডেটা, যেখানে তোমার হচ্ছে 3600 ডেটা এখানে কভার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। এবার বাকি কি হয় যখন আপডেট আসবে তখন তোমাদেরকে জানিয়ে দেবো। অনেকেরই পরীক্ষা ভালো হয়েছিল, কারণ অনেকেই প্রায় 80, 82, 85 এরকম অ্যাটেন্ড করেছিলে, অনেকে আমাকে জানিয়েছো, বাট অনেকে কিন্তু এই লেভেলের পরীক্ষার প্রিপারেশন নিয়ে এই লেভেলের পরীক্ষা দিয়েও কিন্তু তুমি চাকরি পাবে না। তো আমি তোমাকে বলবো নতুন কিন্তু তোমাদের আবার সেকশন কন্ট্রোলের ভ্যাকেন্সি আসবে, কারণ এএলপি ড্রাফট বেরোবার কথা ফেব্রুয়ারি মাসে, সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, যেখানে পরিষ্কার বলে দিয়েছে 11,100 সামথিং তোমার 100 প্লাস তোমার হচ্ছে ভ্যাকেন্সি আসছে। টেকনিশিয়ান মার্চে বেরোবে এবং তারপরেই কিন্তু সেকশন কন্ট্রোলার এপ্রিলে বেরোবে। তো যারা যারা সেকশন কন্ট্রোলের জন্য প্রিপারেশন নিতে চাইছো, এপ্রিল মাস তোমাদের কিন্তু আবার নতুন ফর্ম বেরোচ্ছে, যেখানে কেবলমাত্র ম্যাথ এবং রিজনিং দিয়ে তুমি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো। তাই বলবো বিন্দু মাত্র দেরি না করে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আর যারা একটুর জন্য এবারে চান্স পেলে না, পরের বারে কিন্তু ভাই চান্স পেতে হবে, তার জন্য এখন থেকে শুরু করে দাও। এখানে কেবলমাত্র ম্যাথ আর রিজনিং দুটো সাবজেক্ট লাগছে, আর কিচ্ছু লাগছে না। তো প্রত্যেককে বলছি সেকশন কন্ট্রোলের ভিডিওটা প্রত্যেকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে বা তোমার হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে আমি দরকার হলে এন্ড স্ক্রিনও তোমাদেরকে দিয়ে দেবো, সেটাকে দেখে তোমরা নিজের প্রস্তুতিটা শুরু করে দাও। ঠিক আছে বাবা? তো আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। এবার অনেকে আমাকে পাঠিয়েছো, কারণ এখানে সেকশন কন্ট্রোলার আমার চেনাশোনা যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা খুব কমই দিয়েছে। মোটামুটি আমি দেখতে পেয়েছি যে আমার যারা ছাত্রছাত্রী রয়েছে ওই মোটামুটি 4 থেকে 5 জনই আছে যারা 95 অ্যাভাব কিন্তু স্কোর করতে পেরেছে। বাকি অ্যাভারেজ যারা আমাকে জানাচ্ছে তারা কিন্তু মোটামুটি হবে ওই 85, তোমার হচ্ছে 86, 82, 80 তোমার হচ্ছে নাম্বার পেয়েছে, বা 78 এরকম নাম্বার পেয়েছে। তোমরা কে কত নাম্বার পেয়েছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কি মনে হয় তোমাদের কিরকম কাট অফ যেতে পারে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।